রাজধানীর তেজগাঁও থানা এলাকার পশ্চিম নাখালপাড়া বাউন্ডারি দেয়ালের মধ্যেই রয়েছে সংসদ সদস্য বা নেম ভবন। হাঁটা পথে খুব কাছেই প্রধানমন্ত্রীর কার্যালয়, এর পাশেই ছয়তলা বাড়ি রুবি ভিলা। বাংলাদেশ বিমানের ফ্লাইট পার্চার সাব্বির হোসেনের এই বাড়ির ৫ তলার একটি কক্ষ গত ৪ জানুয়ারি ভাড়া নেন জাহিদ নামে এক ব্যক্তি। তার সঙ্গে ওই কক্ষে ওঠেন আরও দুজন, আর সেই কক্ষের পাশে রয়েছে আরও দুটি কক্ষ, যেখানে থাকতেন আরও ৪ জন ব্যক্তি। বৃহস্পতিবার রাত ২টোয় সেই বাড়িতে অভিযান শুরু করে পুলিশের বিশেষ বাহিনী র্যাব। পিস্তল রয়েছে ওখানে, তারা রাত্রেবেলা পিস্তল দিয়ে গুলি করেছে আমাদেরকে। তারপর গ্রেনেড রয়েছে এবং সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে তারা একটা গ্রেনেডকে পুরো বাড়িটার মধ্যে, ঘরের মধ্যে তারা গ্যাস ছেড়ে দিয়ে তারপরে গ্রেনেডটাকে চুলার মধ্যে রেখে আগুন লাগানোর চেষ্টা করেছিল, যাতে করে রুমটা এক্সপ্লোড করে। তো আল্লাহর অসীম রহমতে সেটি হয়নি। অভিযানের সময় র্যাব সদস্যরা এগিয়ে গেলে দরজা খুলে গ্রেনেড নিক্ষেপ করা হয় ভেতর থেকে। এ সময় পাল্টা আক্রমণ চালায় র্যাব। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে র্যাবের কর্মকর্তারা জানান, নিহত ৩ জন জেএমবি সদস্য, আহত হয়েছে কয়েকজন র্যাব সদস্যও। ওইখানে আবার প্রতিটি ফ্ল্যাটে হচ্ছে ৩টি রুম। ৩টি রুমের মধ্যে জঙ্গিরা যখন টের পেয়ে যায়, আস্তে করে দরজা খুলেই প্রথমেই তারা একটা গ্রেনেড নিক্ষেপ করে এবং গোলাবর্ষণ করতেও থাকে এবং পরবর্তীতে র্যাবও গোলাবর্ষণ করে। যে পরিচয়ে তারা এখানে ঢুকেছিল, এরকম একটা নাম আমরা পেয়েছি, জাহিদ নামে একটা, তারা এনআইডি দিয়ে তারা এখানে ঢুকেছিল। তো আমরা ভিতরে দেখলাম যে আরেকটা এনআইডির ফটোকপি রয়েছে, সেখানে জাহিদের ছবি আছে কিন্তু নাম অন্য। আমি ধারণা করছি আমরা জাহিদ একটা ফেক এনআইডি দিয়ে এখানে ঢুকেছিল। কর্মকর্তারা বলছেন, রাজধানীর কোনো একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের নাশকতার উদ্দেশ্যেই জঙ্গিরা হামলার পরিকল্পনা করছিল, আর সেটি খুব অল্পতেই দমন করা গেছে। এই যে ৩ জন যারা নিহত হয়েছে, যে তথ্য আমাদের কাছে ছিল যে তারা সবাই এই জেএমবির সদস্য এবং তাদের পরিকল্পনা ছিল যে যেখানে ঢাকার গুরুত্বপূর্ণ কোনো স্থাপনায় তার নাশকতার পরিকল্পনা করছিল। সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে কিন্তু একটা নাশকতার পরিকল্পনা আছে এবং বিধ্বংসী কোনো একটি কার্যক্রমের জন্য তারা আসলে এখানে জড়ো হয়েছিল। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, বছর দুয়েক আগেও এই বাড়িতে অভিযান চালিয়ে কয়েকজন জঙ্গি সদস্যকে আটক করা হয়েছিল। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।